হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রোমান্টিক কোরিয়ান ড্রামাটি। এই ড্রামাটিতে ফিমেল লিড তিয়ানকে দেখানো হয়, যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তার একটি আইসক্রিম স্টোর থাকে, আর এই স্টোর এর মাধ্যমেই মেন লিড সুমোর সাথে পরিচিত হয়। এরপর রোমান্টিক দৃশ্যের সাথে সাথে কিভাবে তারা দুইজনে একে অপরের প্রেমে পড়ে যায়, ড্রামাটি দেখলেই বুঝতে পারবো। তাহলে চলো ড্রামাটিতে ঢুকে পড়ি। ড্রামার শুরুতে দেখি আমাদের মেন লিড সুমোকে, যে এক বাড়ির বেলকনি দিয়ে চোরের মতো উঠতেছিল, যেন কেউ দেখতে না পারে। আসলে এখানে তার ড্রোনটি ভেঙে গেছে, আর এটা নেওয়ার জন্য এখানে আসে। ড্রোনটি নিয়ে যাওয়ার সময় আমাদের ড্রামার ফিমেল লিড তিয়ান দেখে ফেলে। তাতে এমন এক জোরে চিল্লানি দেয়, তাতে আশেপাশের বাড়িঘর সব কেঁপে ওঠে। বিপদ বলে আরো জোরে চিল্লানি দেয়। এখানে জানা যায় মেন লিড সুমু কথা বলতে পারতো না, আর ফিমেল লিড তিয়ানের তার পছন্দ ছিল পেন্টিং করা আর বাস্কেটবল খেলা। তার স্বপ্ন ছিল একটি সুন্দর বাড়ি তৈরি করা। তিয়ান তার প্যারেন্টস এর আইসক্রিম শপে কাজ করত, আর এটাই তাদের আয়ের মূল উৎস। এখানে সুমু একটা মিটিং এ ছিল। আসলে সে একটি ড্রোন ডিজাইন কোম্পানিতে কাজ করে। এখানে সুমু এক সপ্তাহের মধ্যে নতুন ড্রোন ডিজাইন করার কথা বলে মিটিং শেষ করে দেয়। পরে ড্রোনটি উড়ানোর মাধ্যমে সুমু চেক করছিল যাতে কোনো সমস্যা থাকলে আগেই ধরা পড়ে যায়। ড্রোনটির মধ্যে ডাটা ট্রান্সমিটেড চিপ ভালোভাবেই কাজ করতেছিল। এদিকে আমাদের ড্রামার ফিমেল লিড তিয়ান মনের আনন্দে গান বলছিল আর স্কুটি চালাইতেছিল। এখানে হঠাৎ ড্রোনটির কোথাও সমস্যা দেখা দেয়। তিয়ান ড্রোনটি দেখে ভাবে সে হয়তো অনেক ফাস্ট চালাইতেছিল, তাই ভাবে এটা হয়তো কোনো পুলিশ অফিসারের ড্রোন, যেটা দিয়ে তার ওপর নজর রাখছিল। পুলিশ অফিসারকে বলে, আমি কি অতি ফাস্ট ড্রাইভিং করেছি? কিন্তু তার কোনো কথা না শুনলে লাঠি বের করে বাড়ি মারার জন্য রেডি হয়ে যায়। পরে ড্রোনটি বাড়ি মারতে গিয়ে নিচে পড়ে যায়। এখানে ড্রোনটি ভেঙে গেলে ড্রোনটি থেকে একটা চিপ তিয়ান এর হেলমেটে লেগে যায়। তিয়ান একটা ছেলেকে বলছিল, তুমি আমাকে বাঁচালে না কেন ড্রোনটি থেকে? তার কোনো কথা না শুনলে দৌড়ে তার কাছে যায়। পরে দেখা যায় আসলে এই ছেলেটি অন্য কেউ নয়, রোমান্টিক ড্রামার মেন লিড সুমু। এখানে দুইজন দুইজনের দিকে রোমান্টিক নজরে তাকিয়ে থাকে। সুমু চিপটি নিতে সামনে এগোলে তিয়ান বলে, তুমি কি করছো এটা? পরবর্তীতে এখানে অনেক লোকজন হাজির হয়ে যায়। সবাই মনে করে সুমু তিয়ানকে ডিস্টার্ব করছে। তিয়ান ও প্রথমে এটাই ভাবে। পরে যখন দেখে সবাই এত কথা বলার পরও কোনো কথা বলছিল না, আর সবার লিপসিং বোঝার চেষ্টা করছিল, তিয়ান বুঝে ফেলে আসলে সুমু কথা বলতে পারে না। তিয়ান সুমুকে কোশ্চেন করে ইশারায়, তুমি কিছুক্ষণ আগে আমার ছবি তুলেছো ড্রোনটির মাধ্যমে? একটা পিচ্চি বলে, আসলে এই ড্রোনটির মাধ্যমে কোনো ক্যামেরা দেওয়া নেই, আর এ ধরনের ড্রোন বাজারে এখনো নামেনি, আর এটা নিজে নিজে তখনই লক হয়ে যায় যখন কোনো কিছুর সাথে বাধাপ্রাপ্ত হয়, আর এটা আনলক করলেই আবার রান করা যাবে। সুমু ছেলেটির কথায় একমত হলো, কারণ ছেলেটি সব সঠিক কথাই বলেছে। এখন ছেলেটি বলে, তুমি যেহেতু ওনার ড্রোন ভেঙে ফেলেছো, এখন তোমার উচিত তাকে টাকা পেমেন্ট করা। তিয়ান শেষমেশ টাকা দেওয়ার জন্য তার নাম্বারটি কাগজে লিখে দিতে গেলে বাতাসে কাগজটি উড়ে যায়। তখন সুমু কাগজটি ধরতে গিয়ে তিয়ান এর হাত ধরে ফেলে। দুইজনই অবাক হয়ে দুইজনের দিকে তাকায়, কিছুক্ষণ স্থির হয়ে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকে। তিয়ান সুমুর হাত ছাড়লে পড়তে গেলে সুমু ধরে ফেলে, কিন্তু পরে আবার ছেড়ে দেয়। তখন ধপাস করে কাদায় পড়ে যায়। পরে কাদা মাখা শরীর নিয়ে তিয়ান তাদের আইসক্রিমের দোকানে আসে। তার আব্বু আম্মু তাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তার মা কোশ্চেন করে, তোমার এমন অবস্থা কিভাবে হলো? কিন্তু তার কোনো কথার উত্তর দেয় না। এদিকে তার বান্ধবী কাদামাখার ড্রেস দেখে ফাজলামি করে একটা ছবি তুলে নেয়। পরবর্তীতে তিয়ানকে আব্বু আম্মুর সাথে কথা বলতে দেখা যায়। তিয়ান ইম্পর্টেন্ট কথা বললে তারা ভাবে হয়তো তার কোনো টাকা প্রয়োজন পড়েছে। তিয়ান বলে, আমার কোনো টাকার প্রয়োজন নেই। তিয়ান চায় লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, কিন্তু তার বাবা মা তার কথা এড়িয়ে বলে, আগে টেস্ট এক্সামিনেশনে পাশ করো, তারপর দেখা যাবে। পরে তারা ওইখান থেকে চলে যায়। পরবর্তীতে তিয়ান স্টোর এর বাহিরে ওয়াচ লাগানোর জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠে। ওয়াচটি খাপে খাপে ভালোভাবে বসাইতে পারতেছিল না। ঠিক তখনই ওইখানে সুমু কে দেখতে পায়। তিয়ান সুমুকে বলে, তুমি এখানে কি করছো, আর তুমি ভিতরে কেন যাচ্ছ? তার কোনো কথায় পাত্তা না দিয়ে সব এর ভিতর ঢুকে পড়ে। পরে নায়িকা ওপর থেকে পড়ে যাচ্ছিল, তখন তার জামার একটা বেল্টে আটকে যায়। কিছুক্ষণ পর সুমু সব থেকে বের হয়। তিয়ান সুমুকে বলে, বিগ ব্রাদার একটু হেল্প করো প্লিজ, তোমার হাতটা দাও। কিন্তু মজার বিষয় কি জানো, সুমু আমাদের নায়িকাকে না বাঁচিয়ে ঘড়ির কাঁটা সঠিক দিকে ঘুরিয়ে চলে যাচ্ছিল। তিয়ান পেছন থেকে বলছে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ,
আর তুমি কি পাগল নাকি? তুমি এখনই আমার দিকে ফিরে আসো। কিন্তু আবার তার কোনো কথার পাত্তা না দিয়ে চলে যায়। পরে তিয়ান এর বান্ধবী এসে দেখে তিয়ান ঝুলে আছে। পরে অন্য দৃশ্যে ড্রামাটিতে নায়ককে তার অফিসে দেখা যায়। এখানে তার অফিসের সহযোগী বলছিল, মানে যে তার কাজের সকল কিছুর খেয়াল রাখে, বলে তুমি এই ড্রোনটির ডাটা ঠিক করতে পারবে না। কিন্তু তার কোনো কথা শুনতেছে না সুমু। আর এখানে এই ব্যক্তিটির নাম হলো শাও ইউ। এখানে জানা যায় ড্রোনটির চিপ মিসিং ছিল। শাও ইউ বেশি বকবক করছিল, তাই সুমু মুখে কাগজ দিয়ে মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে তিয়ানকে তার আইসক্রিম শপে দেখা যায়। এখানে তার বান্ধবী একটা অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য ক্যান্সেল করতে চাইছিল, কিন্তু তিয়ান সেটা নিজে ডেলিভারি করার কথা বলে। এদিকে শাও ইউ তার গার্লফ্রেন্ড এর থেকে কথা শুনতেছিল। তার গার্লফ্রেন্ড বলে, তুমি বিজি অন্য মেয়েদের সাথে প্রেম করতে, তাই তো? তখন শাও ইউ বলে, অবশ্যই। আর দেখো, তোমাকে আমি এটা একেবারে ক্লিয়ার করে বলতেছি, তুমি আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু আমারও ডেট আছে, আর তুমিও ডেটে যাও। আর তোমার যাই হোক তাতে আমার কোনো কিছু আসে যায় না। মেয়েটি রেগে পানি শাও ইউর মুখে ছুঁড়ে মারে। এখানে আইসক্রিম নিয়ে এন্ট্রি হয় তিয়ানের। তার হাতে আইসক্রিমটি শাও ইউর মুখে মারতে বলে। তিয়ান বাস্টার্ড বলে ওইখান থেকে চলে যায়। মেয়েটি তার মুখে আইসক্রিমটি ছুঁড়ে মারে। তাতে শাও ইউ বলে, কি হলো এটা? অন্যদিকে যখন তিয়ান আইসক্রিম ডেলিভারি দেওয়ার জন্য লিফটে দাঁড়িয়েছিল, তখন ওইখানে আমাদের হিরো সুমু চলে আসে। সুমুকে দেখে তিয়ান এর চোখ কপালে উঠে যায়। তিয়ান বলে, তুমি এখানে কোথা থেকে আসলে? তার কথার কোনো রিপ্লাই না করে আইসক্রিম খাওয়া শুরু করে দেয়। আইসক্রিম খেয়ে ফেললে তিয়ান বলে, তুমি আমার আইসক্রিম কেন খাচ্ছ? আইসক্রিম খেয়ে যেন সুমুর মনে আনন্দের জোয়ার উঠেছে, তাই কিউট একটা হাসি দিয়ে তিয়ান এর দিকে তাকায়। তিয়ান একটু হেসেই বলে, ব্রো তুমি কি মিথুন রাশির নাকি? পরে তিয়ান বলে, তোমার আর আইসক্রিম দরকার? আর তুমি যে আইসক্রিম খেলে তার টাকা কি দিতে চাও? আমার নাম্বার দিব? তিয়ান নিজের মতো কথা বলে যাইতেছিল, কিন্তু সুমু তার কোনো কথা রিপ্লাই না করে লিফট থেকে চলে যাচ্ছিল। যাওয়ার সময় তিয়ান পেছন থেকে ডাক দিলে আবার সেই কিউট একটা হাসি দেয়। তিয়ান হয়তো মনে মনে ভাবছে, এই ছেলেটি কি পাগল নাকি? সুমো যাওয়ার পর তিয়ান নিজে নিজে বলতে থাকে, ও কি আমাকে ফলো করছে নাকি এই কোম্পানিতে কাজ করে। অন্য দৃশ্যে তখন রাতে তিয়ান ও তার বান্ধবী ড্রিঙ্ক করছিল ও কথা বলছিল। এখানে তার বান্ধবী তিয়ানকে কোশ্চেন করে, তোমার জীবনে কি লিডির পাশাপাশি অন্য কাউকে দরকার ভালোবাসার জন্য? আর তোমার জীবনে কি ভালোবাসা প্রয়োজন? তিয়ান বলে, হ্যাঁ অবশ্যই। তিয়ান তার বান্ধবীকে কোশ্চেন করে, তুমি ফিউচারে বিয়ে নিয়ে কেমন পার্সনকে চাও? এরকম ভাবে দুজনের মনের কথা শেয়ার করছিল। এখানে জানা যায় তিয়ান এমন একজন পার্সনকে মনের মানুষ হিসেবে চায়, যে তাকে চিড়িয়াখানায় নিয়ে যাবে ঘুরতে। পরবর্তীতে সকালবেলা তিয়ানের মাকে দেখা যায় তিয়ানকে ডাকতে, কারণ তিয়ান অনেক লেট পর্যন্ত ঘুমিয়েছিল। পরে তিয়ান উঠে পড়ে। এদিকে আজকে আবার সুমু ড্রোন উড়াচ্ছিল, এবং সেই আবার আগের মতো ড্রোনটির চিপ এর কোনো সমস্যার কারণে তিয়ান এর বাসায় ছাদে দেয়ালে ধাক্কা লেগে ভেঙে যায়। এদিকে নায়িকা মনের সুখে বাথটবে স্নান করছিল। এদিকে সুমু যখন তার ড্রোনটি নিয়ে চলে যাচ্ছিল, তিয়ান দেখে জোরে একটা চিৎকার দেয়, বিপদ বলে। পরে হাতের জিনিসটি ফেলে ঘরে ঢুকে পড়ে এবং সাহসী মেয়ে হয়ে ছুরি নিয়ে চলে আসে আজকে সুমুর কাম তামাম করতে, মানে সুমুকে শায়েস্তা করতে। সুমুকে ভয় দেখাইতেছিল আর অনেক কথা বলে, কিন্তু সুমু কিছুই তেমন শুনতে পাচ্ছিল না। তিয়ান মানে আমাদের নায়িকা নায়ককে ছুরি ছুঁড়ে মারে, তাতে সুমু একটুর জন্য বেঁচে যায়। তিয়ান বলে, সমস্যা নাই, আমার কাছে আরেকটি ছুরি আছে। ভয়ে সুমু তার মাথার হুডির টুপিটি খুলে ফেলে। তখন তিয়ান কোশ্চেন করে, তুমি আমার বাড়িতে কি করছো আর আমার বাসায় ঢুকলে কিভাবে? যদি না বলো তোমাকে আমি পুলিশ এর কাছে দেব। সুমু ঘরের চাবি দেখায়, আসলে সুমু নায়িকার বাড়ির পাশেই থাকে। তিয়ান আবার কোশ্চেন করে, তুমি কেন আমার বাড়ির পাশে ঘর নিয়েছো? হ্যাঁ, তুমি কি আমার কোনো ক্ষতি করতে চাও? পরে বলে, যেখান থেকে আসছো ওইখান দিয়ে চলে যাও, কিন্তু সুমু তার বাড়ির ভেতর দিয়ে বাইরে চলে আসে। তিয়ান তাকে পেছন থেকে বারণ করলে শুনে না। এখানে রাস্তায় দুইজন পুলিশ মনে করে আসলে সুমু বাসা থেকে চলে যাইতেছে আর তিয়ান আটকানোর চেষ্টা করতেছে, মানে তারা ভাবে এটা কাপল ফাইট চলছে। তারা যাওয়ার আগে বলে, তোমরা নিজেদের ব্যবহার ঠিক করো, কারণ পাশে তোমাদের প্রতিবেশীদের তোমাদের কাপল ফাইটের জন্য অসুবিধা হতে পারে। পরে দুইজন পুলিশ চলে যায়। কোনো দৃশ্যে তিয়ান সুমুকে পেছন থেকে ডাকে না যাওয়ার জন্য, তারপরও তার কথা না শুনে চলে যায়।
অন্য দৃশ্যে তিয়ান এর শপ এ 3জন ছেলেকে ঢুকতে দেখি। তার মধ্যে এই প্রথম ছেলেটির নাম হলো লিডি, যে তিয়ান এর দোকানে আইসক্রিম ডেলিভারির কাজ করে থাকে। অন্যদিকে শাওইউকে একটা মেয়ের সাথে দেখানো হয়। মেয়েটির নাম হচ্ছে মিয়া। এই কোম্পানির ওনার হলো মিয়া ও সুমু। তারা দুইজনেই এই কোম্পানি টেক কেয়ার করে। শাওইউ মিয়াকে বলে, সুমু আবার কথা বলতে পারবে কি? তখন মিয়া বলে, ও তো কোনো মেডিসিন নিতেছিল না, আইস ওয়াটার ছাড়া, কিন্তু ওইটা শুধু চিল হওয়ার জন্য নিত। আর এত তাড়াতাড়ি কিভাবে কথা বলতে পারবে? আসলে আমাদের মেন লিড সুমু কথা বলতে পারতো না, কিন্তু আইসক্রিম খাওয়ার পর থেকে কথা বলতে পারতেছে। এখানে শাওইউ মনে পড়ে যায় সে লিফট থেকে বের হওয়ার সময় সুমুকে আইসক্রিম এর ডিব্বা হাতে থাকা অবস্থায় দেখেছে। মিয়াকে বলে, আমি শিওর না, বাট মনে হয় আইসক্রিম খেয়েছে। এখানে অন্যদিকে লিডের সাথে সুমুর ধাক্কা লাগে। সুমু তিয়ান এর শপে চলে আসে আইসক্রিম খেতে। সুমু প্রথম একটা আইসক্রিম খায়, কিন্তু সে যেটা ওই দিন খেয়েছে ওই রকম আইসক্রিম এটা ছিল না। পরবর্তীতে আরেকটা আইসক্রিম অর্ডার দেয়, কিন্তু ওইটাও আগেরটার মতো হয় না। তাই শেষে সবগুলো আইসক্রিম একসাথে অর্ডার করে। পরবর্তীতে তিয়ান রেগে মেগে আইসক্রিম তৈরি করে দেয়। আইসক্রিম খেয়ে হঠাৎ উঠে পড়ে। তিয়ান এর দিকে তাকিয়ে ওই দিনের মতো কিউট হাসি দেয়, পরে ওইখান থেকে চলে যায়। পরে লিডি সুমুর কোম্পানিতে অর্ডার নিয়ে আসে আইসক্রিম এর। সুমুকে কোশ্চেন করে, এই অর্ডারটি কার জানো কি? সুমু তার কথার কোনো অ্যান্সার না দিয়ে লিফট থেকে বের হওয়ার পর শাওইউকে দেখিয়ে সুমু বলে, ইনি হলেন শাওইউ। শাওইউ তার কথা বলা দেখে বলে, ওয়াও, তুমি কথা বলতে পারতেছো। তখন নায়ক বলে, কেন, তুমি কি চাও না আমি কথা বলি? অন্যদিকে তিয়ান এর স্কুটিটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়, তখন নিজে ঠিক করার চেষ্টা করে। এমন সময় সুমু তার সামনে দিয়ে বাইসাইকেল করে চলে যায়। পরে হঠাৎ ধাম করে সামনে চলে আসে। তখন তিয়ান বলে, তোমার ব্যাপার কি? হ্যাঁ, তুমি এভাবে হঠাৎ আসলে কেন? পরে তার হাত থেকে স্ক্রু ড্রাইভারটা নেয় এবং কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর স্কুটি ঠিক হয়ে যায়। স্কুটি স্টার্ট করে দিয়ে নিজে আবার সাইকেল করে চলে যায়। রাতে সুমু জানলা দিয়ে তিয়ানকে দেখতেছিল। তিয়ান দেখে ফেলায় জানলা বন্ধ করে দেয়। পরবর্তীতে তিয়ান এর বাসায় সামনে এসে বেল বাজায়। নায়িকা এসেই বলে, তুমি আবার আসছো, আর এখন তুমি কি চাও আমার কাছে? সুমু যখন কথা বলে তখন তিয়ান ও অবাক হয়ে যায় আর বলে, ও আমাকে কি বললো, আমাকে চাই, এর মানে কি? তখন সুমো বলে, তুমি কি আমাকে শিখাবে কিভাবে আইসক্রিম বানাতে হয়? তখন তিয়ান বলে, তুমি কি আমার সাথে মজা করছো নাকি? আচ্ছা ওয়েট, তুমি কি বললে আমি তোমাকে আইসক্রিম বানানো শিখাবো? তো এখন আমি এটা কেন করব? তখন নায়ক ভাঙা ড্রোনটি দেখিয়ে বলে, এটার জন্য। সুমো বলে, আমার টাকা লাগবে না, আমি শুধু চাই তুমি আমাকে সাহায্য করো আইসক্রিম তৈরি করতে। তিয়ান ভাবে সুমু আইসক্রিম বানানো শিখে তার বিজনেস কেড়ে নেবে। তার উত্তরে সুমু বলে, আমি তোমার কোনো বিজনেস নিতে চাই না, আমি শুধু চাই আইসক্রিম খেতে। তিয়ান বলে, ফাইন, এখন আমি তোমাকে পরে শিখাবো, আর তোমার উচিত এখন এখান থেকে চলে যাওয়া। সুমু বলে, ওকে, আর হ্যাঁ, মনে থাকে যেন কালকে সকাল 7টায় আমার বাড়িতে আসবে। তিয়ান বকবক করতে থাকে, এদিকে সুমু চলে যায়। পরের দিন সকালে সুমু তিয়ানের বাসায় হাজির হয়। সুমু বলে, তুমি অনেক লেট করেছো, আর দ্রুত চলো। পরবর্তীতে দুইজনে চলে আসে রুমে। এখানে তিয়ান শুজগুলো ভালোভাবে রাখেনি, তাই সুমু নিজের হাতে সেগুলো ঠিক করে দেয়। এরপর তিয়ানকে আইসক্রিম তৈরি করতে বলে। তিয়ান আইসক্রিম বানানো শুরু করে দেয়। এদিকে সুমু দেখতেছিল তিয়ান কি কি ব্যবহার করছিল আইসক্রিম তৈরি করতে, ওইটা লিখে রাখছিল। পরে এক পর্যায়ে আইসক্রিম বানানো শেষ হলে বরফ হওয়ার জন্য মেশিনে দিয়ে দেয়। তিয়ান বলে, এখন শুধু 20 মিনিট ওয়েট করতে হবে, তারপর তোমার আইসক্রিম রেডি হয়ে যাবে। তিয়ান সুমুর রুম ভালো করে দেখছিল, তখন তার একটা ড্রোন চোখে পড়ে। ড্রোনটির পাখা একটু অন্যদিকে ঘুরিয়ে দেয়। এটা দেখে সুমু পাখাটি যেদিকে ছিল ওই দিকে আবার ঘুরিয়ে দেয়। পরে আবার যখন ঘুরাই দেয় আবার এসে সুমু ঠিক করে দেয়। সুমুর সাথে যেন মজা করছিল তিয়ান। 3বারের বেলায় পাখাটিকে টাচ করতে গেলে সুমু ঘুরে তাকায়, তাতে তিয়ান বলে, আমি আবার আর টাচ করিনি। লিপস্টিক দেওয়ার জন্য টেবিল থেকে লিপস্টিকটা নিয়ে নেয়। ফ্রিজের আয়নায় দেখে ভালোভাবে লিপস্টিক লাগিয়ে নেয়। পরে যখন আইসক্রিম হয়ে যায় তখন সুমুকে বলে, তোমার আইসক্রিম রেডি। আইসক্রিমটি নিয়ে বলে, এখন তুমি চলে যাও। পরে আর কি করার, মন খারাপ করে লিপস্টিক নিয়ে চলে যায়। এদিকে তিয়ানের ওয়াশরুমে কোনো সমস্যা দেখা দেয়। নিজে যখন ঠিক করার চেষ্টা করছিল তখন দরজার বেল বেজে ওঠে।
দরজার পেছনে সুমু এসেছে। এটা দেখে রেগে মেগে মারার জন্য হাত তুললে পরে নিজেই বলে আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। দরজা খুলে বলে এখন আবার এই সময়ে কি করতে আসছো? তখন সুমু বলে তুমি কি পারবে আর একটা আইসক্রিম তৈরি করে দেখাতে, কারণ তখন আমি ভালোভাবে শিখতে পারিনি। তিয়ান উত্তরে বলে আমি এখন বিজি আছি, আমার ওয়াশরুমের পাইপ ভেঙে গেছে, সো আমি যেতে পারবো না। পরে সুমু বলে চলো আমি তোমাকে সাহায্য করে দিই। এদিকে সুমো বক্সে রেঞ্জ খুঁজতেছিল ঠিক করার জন্য। অন্যদিকে বাহিরে তিয়ান ভিডিও কলে তার আম্মুর সাথে কথা বলছিল। রেঞ্জটি নেওয়ার সময় সুমোর ফেস তিয়ানের কাছে আসলে দুইজনে মা মেয়ে অবাক হয়ে যায়। পরের দিন তিয়ানকে পেন্টিং করতে দেখা যায়, যেখানে আবার ড্রোনটি দেখতে পায়। ড্রোনটি দেখে বুঝতে পারে সুমু আশেপাশে কোথাও আছে। প্রথমে মারার জন্য লাঠি তুললে পরে ভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলতে চায় হয়তো, তাই বিভিন্নভাবে পোজ দিতে থাকে ড্রোনটির সামনে। ড্রোনটি প্রথমে চলে গেলে পরে ওই চিপটার জন্য আবার তিয়ানের দিকে ড্রোনটি আসতে থাকে। তিয়ানের কাছে আসার আগেই নায়ক তার নায়িকাকে বাঁচিয়ে নেয়। তিয়ানকে বাঁচাতে গিয়ে সুমুর হাত কেটে যায়। সুমু বলে সমস্যা নেই, অল্প কেটেছে, ঠিক হয়ে যাবে। পরে তিয়ান কোশ্চেন করে তুমি আমাকে সবসময় ফলো কেন করো? সুমু বলে আসলে এটা হয় চিপের কারণে। পরবর্তীতে সুমু বলে তুমি কি আমাকে আইসক্রিম বানা দিতে পারবে? আমি শিখতে চাই আইসক্রিম বানানো, আর প্রতিদিন আইসক্রিম খেতে চাই। এখানে জানা যায় তাদের কথার মধ্যে যে তিয়ান এর আইসক্রিম খেলে নায়কের বেটার লাগে। এরপর প্রত্যেকদিন 7টা বাজতেই তিয়ান আইসক্রিম বানানো শুরু করে দেয় এবং সেটা সুমু বোর্ডে লিখে রাখে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন তিয়ান স্কুটি দিয়ে বাসায় আসে, তখন সুমুর বাসার সামনে একটা কার দেখতে পায়। ভাবে এটা কি কোনো ছেলে নাকি মেয়ের কার। আরো বলে কত রাত হয়ে গেছে কিন্তু এখনো যায়নি কেন এই মানুষটি, নাকি আজকে রাতে এখানেই থাকবে। পরে সকালে উঠে দেখে সুমু ও মিয়াকে একসাথে। দেখে তো তিয়ান জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। বলে তারা হাসছে কেন? আর যখন সুমুর শরীরে টাচ করে বলে ও ওর গায়ে টাচ কেন করছে, এটা একদমই ঠিক নয়। এখানে তারা যাওয়ার পর ভাবে ও তো শুধু একটা সাধারণ মেয়ে, আর ও আমার থেকে বেশি কিউট আর হবে না। রাতে সবাই হ্যাপি বার্থডে পালন করছিল, কারণ আজকে লিডির হ্যাপি বার্থডে ছিল। এখানে কিছুক্ষণ তারা সবাই এনজয় করে বার্থডে পার্টি। সুমো যখন কল করে গানের সাউন্ড এর কারণে তার ফোন বাজলেও শুনতে পায় না। রাতে সুমো দেখে ড্রিঙ্ক করা অবস্থায় লিডি তিয়ানকে বাসায় পৌঁছে দিতেছে। পরে লিডি যাওয়ার পর বাসার বাইরে সুমু দেখা করে। সুমো কোশ্চেন করে তুমি আমার ফোন ধরনি কেন? তিয়ান বলে কিসের ফোন, আর তোমার জন্য এখন আমি কি করতে পারি? সুমো বলে তুমি আজকে আমার আইসক্রিম বানিয়ে দিলে না কেন? পরে বলে এটা তোমাকে আমি পরে বানিয়ে দিব। এভাবে কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে। তিয়ান নায়কের বাড়ির পাশে কার দেখে বলে যাও, তোমাকে হয়তো আরো কেয়ার করার জন্য কেউ আসছে। আসলে এখানে তিয়ান ড্রিঙ্ক করেছিল। এখানে এই সময় কার থেকে কোনো মেয়ে নয় ছেলে বের হয়, যেটা ছিল শাওইউ। শাওইউ এখানে যখন আসে তার জিএফ তাকে কল করে, বলে তুমি এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে? আসলে তার গার্লফ্রেন্ড তাকে একটু সন্দেহ করছিল। পরে বলে আসলে আমার বস একটু বেশি ড্রিঙ্ক করেছিল, তাই তাকে বাসায় পৌঁছায় দিতে আসলাম। রোমান্টিক ভাবে বলে জানো আমি তোমাকে কতটা কেয়ার করি। এমন সময় তিয়ানের আওয়াজ শুনে তার জিএফ রাগ হয়ে যায়, ভাবে কোনো মেয়ের সাথে টাঙ্কি মারতেছে। বেচারা অনেকক্ষণ বোঝানোর পরও না শুনে ফোন কেটে দেয়। পরের দিন লিডি গাড়ি করে তিয়ান তার প্যারেন্টসকে বাসায় পৌঁছে দেয়। এখান থেকে যাওয়ার আগে লিডি কালকে প্রপোজ এর কোনো কথা বলে, যেটা সুমু শুনে ফেলে। বাসা থেকে বের হওয়ার সময় সুমুকে তিয়ান দেখতে পায়। এখানে দুইজনে তেমন কিছু বলে না। রুমে এসে তার মা বলে এই ছেলেটাকে কোথায় যেন আমি দেখেছি, মানে আমাদের সুমুকে তার মা ভিডিও কলে কথা বলার সময় দেখেছিল। তিয়ান কথা কাটিয়ে দিয়ে বলে ও আমাদের প্রতিবেশী। পরের দিন তিয়ান ও তার বান্ধবী সুমুর অফিসে আসে। তিয়ান দেখে একটা মেয়ে মানে মিয়া পর্দা বন্ধ করে মিটিং করতেছিল। বলে দিনের মধ্যে পর্দা বন্ধ কেন করছে মেয়েটি? তিয়ান এখান থেকে যাওয়ার আগে বলে এই কোম্পানিতে যেই ছেলেগুলো কাজ করে সবাই এই মেয়েটির শিকার। এই কথা শুনে তো ওইখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তারা বলে মেয়েটি কি আমাদেরকে বলল? আসলে নায়িকা ভাবছে প্রতিদিন মেয়েটি শারীরিক চাহিদার জন্য ছেলেদেরকে শিকার বানায়। আসলে এই রুমের ভিতর কথা বলছিল মিয়া ও সুমু বিজনেস নিয়ে। পরের দিন সুমু ও তিয়ানকে তার আইসক্রিম নিয়ে একটা পার্টিতে দেখানো হয়। তিয়ানের কাছে এসে বলে তুমি আমাকে 2 দিন ধরে আইসক্রিম কেন দিলে না? তার আইসক্রিম রেডি করতে বলে চলে যায়। এখানে মিয়াকে আইসক্রিম দিতে গিয়ে একটা পিচ্চি পেছন থেকে ধাক্কা দিলে আইসক্রিম তার ড্রেসে পড়ে যায়। তিয়ান বলে সরি। মিয়া বলে ইটস ওকে, সমস্যা নেই।
ওইখানে থাকা একজন ওয়েটার যখন তিয়ানকে বকতেছিল, মিয়া তাকে চুপ করায় দেয়। মিয়া বলে, তুমি এখান থেকে যাও, কোনো সমস্যা নেই। যাওয়ার সময় দেখে সুমো তার স্যুটটি মিয়াকে পরায় দিতেছে। এটা দেখে তিয়ানের মন খারাপ হয়ে যায়। পরে নিজে নিজেই বড়বড় করতে থাকে। আইসক্রিম যখন দ্বিতীয়বার মিয়াকে দেয় তখন ওইখানে সুমু এসে বলে, আমার আইসক্রিম কই? তখন তিয়ান বলে, আমি সময় পাইনি বানাতে। সুমু বলে, তোমাকে আরো সময় দেওয়া হলো, যাও আইসক্রিম বানিয়ে আনো। কিন্তু নায়িকা তার কথা শুনে আইসক্রিম আনার জন্য যেতে চাইছিল না। তিয়ান বলে, তোমার তো গার্লফ্রেন্ড আছে, তাকে যেয়ে বলো তোমার জন্য আইসক্রিম বানাতে। এখানে ভাবছিল মিয়া সুমুর গার্লফ্রেন্ড, আবার আইসক্রিম বানানোর কথা বললে রাজি হয় না। তখন সুমু তাকে কিস করে দেয়। এটা দেখে তো মিয়া পুরাই অবাক হয়ে যায়। তিয়ানও অবাক হয়ে যায়। এরপর এখানে জানতে পারি আমরা আসলে মিয়া হলো সুমুর সিস্টার, মানে বোন। এরপর সুমু তিয়ানকে পরিচয় করিয়ে দেয় মিয়ার সাথে। এখানে সবাই যাওয়ার পর তিয়ানের মাথা ঘুরতে থাকে। কিছুক্ষণ পর তিয়ান আবার আইসক্রিম বানাতেছিল। এখানে একটা ব্যক্তি তখন ওইখানে উপস্থিত হয়। কথা বলতে বলতে তিয়ান এর শরীরে টাচ করতে থাকে। তিয়ান বারণ করলে তার কথা শুনতেছিল না। ঠিক তখনই ওইখানে সুমু হাজির হয়। বদমাশ লোকটি বলে, আমি তোমার কোম্পানির জন্য অনেক ইম্পর্টেন্ট, আমার কারণেই তোমরা কোম্পানি রান করতে পারছো। আমি যদি তোমাদের প্রোডাক্ট লঞ্চ করতে হেল্প না করতাম তাহলে কোম্পানি রান করতে পারতে না। সুমো মুখের ওপর বলে দেয়, তোমার কোম্পানিকে টার্মিনেট করলাম, মানে তার কোম্পানির সাথে সকল সম্পর্ক শেষ করে দেয় এখানেই। এরপর ওয়ার্নিং দিয়ে ওই বদমাশ লোকটি চলে যায়। এদিকে পার্টি শেষে আমাদের তিয়ান তো সেই খুশি। অনেকক্ষণ ভেবেচিন্তে তারপর মেসেজ দেয়। মেসেজ দেওয়ার পর নাচানাচি শুরু করে দেয়। সুমু তিয়ানকে বাইরে দেখা করতে বলে। পরে তিয়ান স্কুটি নিয়ে দেখা করার জন্য বাইর হয় রাস্তায়। এদিকে এসে দেখে সুমু তার জন্য একটা নতুন ঘরে দাঁড়িয়ে ওয়েট করতেছিল।